মানববন্ধনে এক কথায় যে এই যে বঙ্গোপসাগরে যে অবৈধ কাঠের ট্রলিং আছে, এই ট্রলিং এটা অবৈধ, এটা সরকার বন্ধ করে দিচ্ছে। পাথরঘাটায় বন্ধ হয়েছে, ভোলায় বন্ধ হয়েছে। সেই পাথরঘাটার জেলেরা এসে এই কুয়াকাটা, মহিপুর, আলিপুরে এসে এখানে অসাধু কয়েকজন ব্যবসায়ী আছে, 2-4-5 জন। এই অসাধু ব্যবসায়ীরা এই কাজটা করতেছে। আর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার জেলে, সাধারণ জেলে আছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিকে খেয়াল না রেখে আজকে যারা শত শত কোটি টাকার মালিক, যারা এই ট্রলিং বিজনেস করে, তারা লাভবান হচ্ছে আর জেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এর দাবিতে এই কাঠের অবৈধ ট্রলিং যাতে বন্ধ হয়, এই জন্য আজকে আমাদের মানববন্ধন এবং এই বিক্ষোভ। আচ্ছা, শুধুই কি এই কাঠের অবৈধ ট্রলিংয়ে এই যে ছোট মাছ ধরে, তো আরও তো অন্যান্য জাল, আরও অন্যান্য যেগুলি আছে, বাদা জাল আছে, অন্যান্য যে চিংড়ি জাল আছে, আমরা এগুলি বন্ধ দাবি জানাচ্ছি। ঢাকা, চিটাগাং বিভিন্ন জেলেরা কিন্তু এই ব্যবসা, জেলে ব্যবসা ছাড়িয়ে অলরেডি চলে গেছে। আড়তদারের লক্ষ লক্ষ টাকা আড়তদাররা জেলেদের পাইবে পলাইয়ে চলে গেছে শুধু সাগরে এই কাঠের ট্রলিংয়ের কারণে। মাছ নাই বিদায়। তো আমরা আপনাদের সাংবাদিক দেশের কাছে অনুরোধ যেন আপনারা সব জায়গায় এইটা পুষাই দেন এবং আপনারা ভালো করে তথ্য দেখেন যে অরিজিনালি কাঠের যে ট্রলিংগুলোয় এই গণভয় দিয়া এই মাছগুলো মারার কারণে আজকের আমরা কুয়াকাটাবাসী কোনো মাছ পাইতেছে না, যারা ক্ষুদ্র জেলে আছে কোনো মাছ পাইতেছে না। তো আমার দাবি জেলে বর্তমান সরকারের মৎস্য অফিসার অথবা উপদেষ্টা মহোদয়দের কাছে এবং যারা এই যে মৎস্য যে কর্মকর্তা যারা আছেন, আপনারা সঠিকভাবে আপনারা দায়িত্ব পালন করে এই কাঠের ট্রলিং। আমরা মানববন্ধনের উদ্দেশ্যে আইছি। ট্রলিং এবার বাদা জাল, এই দুইটা জালে যা ক্ষতি করে, কোনো সাগরে পুরীরে একটা সিঙ্গুরের ধুরি পর্যন্ত থাকে না। হ্যাঁ, আমরা চাই এটা সরকারের কাছে আমরা আবেদন, আমরা চাই যে ট্রলিং আর বাদা এই দুইটা জাল বন্ধ হয়ে যাক, নাইলে সাগরে তো মাছ থাকবেই না। তারপরে এই ছোটো ছোটো জালিরা এটি না খাইয়ে পড়বে যে আরে। আমরা চাই যে বাদা আর ট্রলিং এই দুইটা বন্ধ হয়ে যাক। সাগরে মাছ ধরতে যাচ্ছি, মাছ পাইতেছি, কিন্তু অবৈধ ট্রলিং। কুয়াকাটা, আলিপুর, মহিপুর 10,000 ট্রলার আছে। সাধারণ 20 থেকে 25 জন মানুষ এই ট্রলিং জালটা ব্যবহার করে। এই ট্রলিং ট্রলারের যে জালটা, এটা অবৈধ। এই অবৈধ জাল দিয়ে যত মাছ আছে ছোটো বড় সব নিয়ে আসে, ধরে নিয়ে আসে। আসার কারণে আমাদের উপকূলীয় এলাকায় যে ছোটো ছোটো ট্রলারের জেলেরা মাছ পাইতেছে। কারণ আমাদের দাবি এই অবৈধ জাল, এবং এই অবৈধ জাল এটা একটা সরকারিভাবে অবৈধ এবং আমাদের মানুষের পক্ষ থেকে অবৈধ, জেলেদের পক্ষ থেকে অবৈধ। আমরা এই অবৈধ ট্রলিং জালটা বন্ধের দাবিতে আজকে মানববন্ধন করি। আচ্ছা, ট্রলিং ছাড়াও তো অন্যান্য আপনার এই যে বেন্তি বা বাধা এগুলো আর করে, সেগুলোর বিষয় কেন? বেন্তি জালটা সিজনটা এখন না, এটা হলো আরও 6 মাস পরে, কিন্তু আসলে ওটা বন্ধ হয়ে গেছে। ওটা প্রশাসনিকভাবে বন্ধ করে দিয়েছে। বর্তমান প্রশাসনিকভাবে এই যে বর্তমানে ট্রলিং জালটা ধরতেছে, মাছ ধরতেছে, এটা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা এখন মতো আমরা পাইনি। আমাদের দাবি সরকারের কাছে যত দ্রুত এই জালটা বন্ধ করা। মৎস্য কর্মকর্তা মনে করেন টাকা খাইয়া পাথরঘাটা চলে না, ভোলা চলে না। এটা মহিপুর, আলিপুরের ট্রলিং অনেক বেশি, বড় বড় ট্রলিং আছে। এরা টাকা দিয়ে, মৎস্য অফিসারের টাকা দিয়ে এরা ট্রলিং চালায় মহিপুর। ট্রলিংটা বন্ধ হইলে সাধারণ জেলেরা, লাম্বা জালের কিছু লোক, সাদা জালের কিছু জেলে, এরা অনেক লাভবান হইবে, এলাকার জেলেরা লাভবান হইবে। আমরা অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি যে এই গভীর সমুদ্রের কাছের অবৈধ ট্রলিং আহরণ করে মৎস্য সম্পদটাকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে পুঁটিয়েছে। গভীর সমুদ্রে কাঠের ট্রলিং দিয়ে, অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে করেছে। আমরা এর প্রতিবাদে আজকে এই আমাদের মানববন্ধন। আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, সমস্ত রেণুপোনাকে এই বাধা যায় প্রতিহত করে আহ্বান জানাচ্ছি। অসাধুরা গেলি কোনো দাবি নাই, কাঠের ট্রলিং বন্ধ হলে। এবং তারা পোনা মাছ মেরে ধরতেছে। এবং শুধু এইটাই না,
প্রতিবাদে আজকে এই আমাদের মানববন্ধন। আমরা সরকার গভীর সমুদ্রে এই গাছের ট্রলিং দিয়ে গভীর সমুদ্রে গাছের ট্রলিং দিয়ে আহরণ করে মৎস্য সম্পদটাকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে পুঁতিয়েছে। হইতে শুরু করে সাগরের তলাপ যত কিছু আছে সবগুলো ওরা কাছে তুলে ফেলতেছে। শিকার করে এই মাছ শিকার করার কারণে মাছ আর বড় হচ্ছে না, রূপালী ইলিশ আমরা পাচ্ছি না।